আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না। এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কাছে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। হাদি ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে। এইটা পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর। এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। সুশীলত্বের বয়ান হচ্ছে আইকনদের কাজ করা যাবে না। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাইদের মতো মুগ্ধরা, ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আমিও বলতে চাই, এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলি কর। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না।